আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কেমন ভালো আছি। তো হঠাৎ করেই মনে পড়লো যে চলো আমরা একটু ঘুরে আসি। এখন কিন্তু বাজে দুপুর 12টা। তো চট করে মনে পড়লো চল যাই, যাই। তো আমরা জলদি রেডি হয়ে চলে গেলাম রাজশাহী কলেজে নববর্ষর উৎসবে। তো নববর্ষের উৎসবে যে মেতে উঠেছে আমার মেয়ে, শুভ নববর্ষ তার গালে লিখে নিচ্ছে। এক গালে হয় নাই, সে আরও এক গালে লিখে নেবে। তো আবার সে লাল কালার পছন্দ করে, বাট ভাইয়াটা লাল না দিয়ে সাদা দিয়ে লিখে দিয়েছে, তার পছন্দ হয় না। সে আবারও জেদ করছে লাল দিয়ে লিখে নেওয়ার জন্য। তো যাই হোক, আমরা পরে চলে যাচ্ছি রাজশাহী কলেজের ভিতরের দিকে। তার বাবা তাকে কিছু সামান্য সালামি দিয়ে দিল। এদিকে আরও অনেকেই এই কাজটি করতেছে, নববর্ষ লিখে নিচে গালে। চলে আসলাম রাজশাহীর পদ্মপুকুরে। এখানে পদ্মপুকুরে মাঝখানে এত পদ্ম ফুল ফুটেছে, সাথে আছে শাপলা ফুল। তো আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে এই জায়গাটা। তারা নিজেরা ইচ্ছে করেই ধরেন ছবি উঠাচ্ছে, ভিডিও করছে। আমি কি বলবো, আজকে তারা অনেক আনন্দিত যে তারা নিজে ইচ্ছায় ছবি তুলছে, ভিডিও করছে। আর পুকুরের অপর পাশে হচ্ছে অনুষ্ঠান। তার লোকেশানগুলো অনেক সুন্দর। এখানে লোকেশানগুলো এত সুন্দর, কি বলবো। আপনার ভাইয়া রাজশাহী কলেজে পড়েছে, তার পুরনো স্মৃতি মনে পড়ে গেছে, বাচ্চাদের অনেক গল্প করে বলছে। সবচেয়ে বড় কথা, আমার ছেলে কিন্তু ভিডিও করে না, ছবি তোলে না। সেও আজ বাবার কলেজে এসে ছবি তুলছে, ভিডিও করছে, সে খুব আনন্দিত। আর মেয়ে তো ধরেন যে রাজার রাজকন্যা, সে কোল ছাড়া সে থাকেই না। কোথাও গেলে মানুষ হেঁটে দৌড়ে লাফিয়ে বেড়ায়, আর আমার মেয়ে তার বাবার কোলে উঠে লাফিয়ে করিয়ে বেড়ায়। তো যাই হোক, আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। তো অপর পাশে অনুষ্ঠান চলছে, শুভ নববর্ষ 1422 সাল। সবাইকে জানাচ্ছি 1432 সালে শুভ নববর্ষ, বাংলা নববর্ষ। ও এখানে গান চলছে, যেহেতু আমি গানটা আর সাউন্ড দিলাম না দিয়ে পুরো ভিডিওটা করে ফেললাম। দেখেন পুকুরের পাশে স্টেজে গান হচ্ছে, নাচ হচ্ছে। আর সেখানে এসে আমার বাচ্চারা খুবই খুবই আনন্দিত। সঙ্গে তো আর বাবা তো আরও বেশি আনন্দিত, আর আমি ভিডিও করা নিয়ে অনেক 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 ব্যস্ত। তো যাই হোক, আমার মেয়েটা সামনের দিকে গিয়ে একটু থাকার চেষ্টা করছিল গান শুনে। তো গান তার খুব পছন্দর, সঙ্গে নাচ হলে তো কথাই নেই। তো গানের সাথে সাথে তাল মিলিয়ে আমার বাচ্চা, আরও কয়েকজন আর বাচ্চা ছিল স্টেজের সামনে। ওই যে দেখেন, স্টেজের সামনে তারা গানের তালে তালে তাদের ইচ্ছে মতো অনুভূতি অনুযায়ী তারা নাচ করছে। তো সেটা দেখে আমার অনেক ভালো লেগেছে যে বাচ্চারা আনন্দ করছে। এখন তো আনন্দের সময়, নববর্ষের সময় আনন্দ করছে। আনন্দ করতে করতে তারা এত ক্লান্ত, তারপরও তাদের ক্লান্তি বোধ হচ্ছে না, ক্লান্ত বোধও হচ্ছে না। তো যাই হোক, তার বাবা ওই পাশে দাঁড়িয়ে আছে, মেয়েকে পাহারা দিচ্ছে, মেয়ে যাতে চট করে অন্যদিকে নেওয়া যায়। আর আমি এ পাশে বসে আছি, ভিডিও করছি। আমারও অনেক ভালো লেগেছে উৎসবে গিয়ে। রাজশাহী কলেজে ছেলেও আশেপাশে দিয়ে ঘোরাফেরা করছে। আমার অনেক ভালো লেগেছে, বাচ্চাদেরও অনেক ভালো লেগেছে, তারা আনন্দ করছে, সবাই তাদেরকে উৎসাহ দিচ্ছে। তো যাই হোক, একের পর এক গান চলছে, নাচ চলছে, অঙ্গভঙ্গি চলছে, নাচের তালে তালে বাচ্চারাও নাচতেছে। সে আনন্দ, নববর্ষ যেন নববর্ষর আনন্দ ধরে রাখতে পারছে না, কারণ বাচ্চারা তো সেই আনন্দ করছে, সেই আনন্দ। ঘুরে ফিরে একই কথা, বলার কিছু নেই। নাচের সঙ্গে বাচ্চারা তো আরও বেশি আনন্দিত হয় নাচ দেখলে। নাচের সঙ্গে তাল মিলিয়ে আমার মেয়েটাও চেষ্টা করছে একটু নাচ করার। সবাই দেখতেই পাচ্ছেন, তারা খুবই আনন্দিত। পয়লা বৈশাখ বলে কথা, লাল জামা, সাদা জুতা, সাদা ক্লিপ, সেই আনন্দ পাচ্ছে তারা। তো যাই হোক, সবাই লাল সাদা রঙে রাঙিয়ে উঠেছে পহেলা বৈশাখে।
অনেক দিন পর আমি আজকে ভিডিও করলাম, আর সেই ভিডিওটাও আজকে ভিডিও করে নববর্ষের ভিডিও আজকে ডাউনলোড দিয়ে বা ভিডিওটা সেন্ড করব আজকে সবার মাঝে। নববর্ষ বলে কথা, এই তো বাবার কন্যা বাবার কাছে চলে এসেছে, তার আনন্দ সীমা নেই। সঙ্গে বাবা দেখে তো বাবাও আনন্দ, যে তালে তালে নাচ করছে, গানের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নাচ করছে। আমি মিউজিকটা অন করতে পারছি না। তো যাই হোক, আমরা রাজশাহী কলেজ থেকে যাব। আমার ছেলের খুব ইচ্ছে সে রুয়েটে যাবে। তো রুয়েটের অনুষ্ঠান তো সকাল সকাল হয়। তো যাই হোক, মেয়ের ইচ্ছেগুলো আগে পূরণ হোক। মেয়ে যা যা ইচ্ছে করছে, মেয়ের ইচ্ছে ছিল শাড়ি পরে, এখানে এসে মেয়ের মাথা তো নষ্ট হয়ে গেছে। এইখানে আবার দেখে আমার ছেলে গাছে যে খুঁটি খুঁটি একটা করে ডাল বেরিয়ে হয়ে আছে, সেইখানে সেটা দেখে তার ছেলের মানুষ বলে কথা, বোঝেন না, মাথায় উঠতেছে গাছের, ওইটাতে পা দিয়ে দিয়ে সে চেষ্টা করছে উপরে ওঠার। তো আমি তাকে নিষেধ করলাম যে ওর নামও পড়ে যাবা। তো দেখি কথাটা শুনলো, সে নেমে আসলো। তো আমরা ওখান থেকে রওনা দিব যাওয়ার জন্য রুয়েটে। রুয়েটে যাওয়ার জন্য রওনা দেবো। তো আমি বললাম একটু ছবি তুলে নিই, আর একটু ছবি তুলি, চলো। ছবি তোলার পাশে একটু ভিডিও করে নিলাম। পাশে একটু আমারও লোভ হইলো, তাই আমি একটু দাঁড়িয়ে তাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তো যাওয়ার সময় দেখলো যে পদ্মপুকুরের অপর পাশে, এক পাশে তো সিঁড়ি পদ্মপুকুরের, আর এক পাশে এই যে বাচ্চাদের জন্য বাঘ, হরিণ, সিংহ খেলনাগুলো আছে, তারা তাতে উঠবে, বসবে। তো আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমাদের ইচ্ছেতে আজকে বাইরে আসা, এই জন্য তাদের ইচ্ছেগুলো সব যেটাই হোক, ছোট ছোট ইচ্ছে, ছোট ছোট মানুষ, ছোট ছোট মানুষের ইচ্ছেগুলো আমরা পূরণ করছি। এই তো আমরা রাজশাহী কলেজের সামনে গ্রাউন্ড থেকে এখন আমরা সোজা চলে যাব রুয়েটের ভিতরে আমরা ঢুকে গেছি। রুয়েটের ভিতরে শুধু গাছ গাছ গাছ, কিছু নাই, কারণ রুয়েটের ছাত্রীরা শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমরা রুয়েট থেকে বাইর হয়ে চলে আসলাম। রুয়েট থেকে বাইর হয়ে এখন আমরা যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে আমরা সোজা ঢুকে গেলাম। কাজলা গেটে এটা মসজিদ, আর অপর সাইডে আছে রাসেল স্কয়ার স্কুল। তো এখানে রাসেল স্কয়ার স্কুলটা পার হয়ে আমরা সোজা ভিতরে চলে যাচ্ছি। যে বামের সাইডে পড়ছে বাচ্চাদের জন্য বিশ্ববিদ্যালয়ে খেলার জায়গা। তো বাচ্চা দেখেই বললো আমরা ওখানে যাব। তো ওখানে নিয়ে গেলাম, গিয়ে দেখি আমার হাজব্যান্ড, ওদের বাবাও ওদের সাথে বাচ্চা হয়ে গেছে, দোলনায় দোল খাচ্ছে। তো ভিডিওটা না করে পারলাম না, ক্যামেরা বন্দি করে ফেললাম তাদের এই খুনসুটিগুলো। তো তারা দোল খাচ্ছে, দোল খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে। পাশে আমাকে বলছে তুমি একটু আসো, আমরা একটু দোল খাই। তো আমি তো ওইটাতে বসবো না, আমার মাথা ঘোরায়। পাশে একটা দোলনা ছিল, সেই দোলনাতে বসলাম, দুজনে একটু দোল খাইলাম। তারপরে দেখি ছেলে দৌড়াই, কেউ নাই মাঠে। দেখছি এখন দুপুর 1:30 বাজে, 1:30টার সময় কেউ এরকম ঘোরে? আমরা ঘুরছি, কারণ এই সময় কোনো জনবল নাই, ঘুরতে অনেক মজা লাগছে। দুইজনে এই মাঠের মধ্যে, খেলার মাঠে প্রচণ্ড দৌড়াচ্ছে, ঘুরছে। দুই ভাই বোনে আবার দোল খাচ্ছে, দোল খাইতে খাইতে সে আনন্দ, তাদের আনন্দতে আমরা যেন আনন্দিত হয়ে যাচ্ছি, খুশি হয়ে যাচ্ছি। অনেক লং ভিডিও, তারপরও করার কিছু নাই, যেহেতু আজকে পয়লা বৈশাখে আমরা যা যা করলাম, যা যা করতেছি, কোথায় গেলাম, কোথায় কি করলাম, সব কিছু ভিডিওতে ক্যামেরা বন্দি করে ফেললাম। দেখেন কি পরিমাণে তারা দোল খাচ্ছে, কি উঁচুতে ওদের বাবা ওদেরকে দোল দিচ্ছে, তারা এতই আনন্দিত, এত খুশি। ভাই আমার অত এনার্জি নাই, তাই আমি আমার জায়গায় দোলনায় বসে দোল খাচ্ছি, বসে আছি। এখানে আমার পাশে আর একটা দোলনা আছে। তো শেষে ভাবলাম যেহেতু আমাকে ডাকছে, তাই গেলাম, কাছে গিয়ে কাছ থেকে একটু তাদের ভিডিও করে নিলাম, তাদেরকে ক্যামেরা বন্দি করে নিলাম। তো ছেলেকে ক্যামেরা বন্দি করে নিলাম, ক্যামেরা বন্দি, কত জোরে জোরে দোল খাচ্ছে দেখছেন, অসম্ভব। আমার তো বাবা ভয় লাগে, খুব ভয় লাগে। তারপরে দেখি মেয়েও বলছে আমাকেও এরকম জোরে জোরে দোল দাও, জোরে জোরে। তো আমি নিষেধ করলাম, তারপরও সে মানছে না। বাবা আর মেয়ে বলে কথা, অনেক জোরে জোরে দোল খাচ্ছে তারা। অসাধারণ লাগছে তাদেরকে, অসাধারণভাবে তারা দোল খাচ্ছে, খুবই আনন্দিত তারা। ওখান থেকে চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটির সামনে, মানে ভিতরের দিকে। এসেই দেখে মুড়ি মাখা,
ভাই রে ভাই, মুড়ি মাখা, ফুচকা এসব দেখলে যেন বড়রাই থেমে থাকতে পারি না, আর তো বাচ্চারা। তো আমার মেয়ে জেদ উঠলো, ছেলে বলছে মুড়ি মাখা খাবো, তো তাদেরকে বললাম ফুচকা খাও, অন্য কিছু খাও। না, আমরা মুড়ি মাখাই খাবো। তো মুড়ি মাখাই ওদেরকে কিনে দিচ্ছে ওদের বাবা। তো মুড়ি মাখা কিনে অর্ডার করে আসছে, যেহেতু সিরিয়াল দিতে হবে, সিরিয়ালে যারা প্রথমে আছে তাদেরকে। তো ভাবলাম আমরা বুড়ো বুড়ি একটু ভিডিও করি, বুড়ো বুড়ির ভিডিও তো নাই, তাই করে ফেললাম। বাবা তাদেরকে মুড়ি খাওয়াই দিচ্ছে, রাজকন্যা বলে কথা, রাজার রাজকন্যা, সে মুড়ি খাচ্ছে। পানি খাবে সে, পানি 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 পানি, সানি সানি। এই যে মুড়ি 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 খোর, মুড়ি পাগল। তো শেষে এখানে দেখলো, এখানে যে ওই যে বললাম লাল রং তার পছন্দ, সেখানে গিয়ে তার লাল রং দেওয়া হয় না, তাই সেখানে এসে লাল রং করে আবার আলপনা আঁকিয়ে নিল। তো যাই হোক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বাসায় চলে যাব, অনেক সময় স্পেন্ড করেছি। তো আমরা এখন সোজা বাসার দিকে রওনা দিলাম, রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আমার বাসাটা অল্প একটু আহ, তো পাশেই ধরা যায়। এই তো এইটা তালাইমারির মোড়, তালাই মোড়ের পরে রুয়েট ইউনিভার্সিটি, আর অপর